নমস্কার বন্ধুরা, আমি রীতা বাঙালি কুক হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দেশি মুরগির ডিম নিয়ে এসেছে। আজ আমি দেশি মুরগির ডিমের উপরে আপনাদের সামনে একটা রেসিপি রাখবো। আশা রাখছি আজকের রেসিপিটা ভালো লাগবে। আর ভালো যদি লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর পাশের বন্ধুদের কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইলো, আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করে তুলবেন। আর পাশে থাকা ঘন্টির মতো যে বেল আইকনটা আছে সেটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, এখানে আমার টমেটো গাছ হয়েছে। কী সুন্দর টমেটোগুলো হয়েছে। দেখুন কত বড় বড় আমার টমেটো হয়েছে। এই টমেটোগুলো কিন্তু এখনও কাঁচা আছে, পাকেনি। এই যে এখন সময় লাগবে এই টমেটোগুলো হতে। একদম পুরো আমার টমেটো তো ভর্তি আছে। এই যে তলায় তলায় অনেক টমেটো আছে। এই যে বন্ধুরা, এখানে আমি দেশি মুরগির ডিম নিয়ে নিয়েছি 4টে। এই যে ডিমগুলো, দেশি মুরগির ডিম কিন্তু সাইজে অনেকটা ছোট হয়, কিন্তু এগুলো খেলে খুব প্রোটিন। শীতকালে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এখানে আমি ছোট ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি। ডিম আর আলু একসঙ্গে কিন্তু আমি সেদ্ধ হতে দেবো। এই কড়াইয়ের মধ্যে আমি জল নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি ডিমগুলো দিয়ে দেবো একটা একটা করে। ডিমগুলো দিয়ে দিলাম, আর আলুগুলো আমি কিন্তু একসঙ্গে দিয়ে দেবো। এগুলো সব আমি ভালো করে সেদ্ধ করে নেব। তার সময় কিন্তু একটু নুন দিয়ে দেব, একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলে কিন্তু ডিমের খোসা ছাড়াবার সময় কিন্তু ডিমটা ভেঙে যায় না। দেশি মুরগির ডিম, দেশি হাঁসের ডিম কিন্তু সেদ্ধ হওয়ার সময় যখন সেদ্ধ করে আমরা যখন খোসাগুলো ছাড়াই, তখন কিন্তু ডিমের মধ্যে লেগে লেগে যায়। আর যদি লবণ দিয়ে দিই তাহলে কিন্তু সেটা লাগার ভয় থাকে না। আমি ঢাকা দিয়ে এটা আমি সেদ্ধ হতে দিলাম। এই যে বন্ধুরা দেখুন, আমি এখানে নিয়েছি একটা গোটা পেঁয়াজ নিয়েছি, আর একটা অর্ধেকটা নিয়েছি, এতে আমার হয়ে যাবে। এখানে 4টে কাঁচা লঙ্কা চেরা নিয়ে নিয়েছি। এখানে 8টে রসুন কোয়া ছাড়িয়ে নিয়েছি ভালো করে। আর এখানে আদা নিয়ে নিয়েছি। আর এখানে 2টো টমেটো নিয়ে নিয়েছি। একটা বড় টমেটো নিয়েছি, একটা ছোট টমেটো নিয়েছি। এবার আমি পেঁয়াজগুলো কুচিয়ে নেব। আর আদাটা রসুনটা আমি কিন্তু শিলে বেটে নেব। এই যে এইভাবে আমি কিন্তু পেঁয়াজগুলো কুচিয়ে নেব। আমার পেঁয়াজ কুচানো হয়ে গেল। এবার আমি টমেটোটা কেটে নেব। এইভাবে টমেটোটা আমি কেটে নেব। কাঁচা লঙ্কাগুলো চিড়ে নেব। মধ্যেখান দিয়ে এইভাবে কিন্তু আমি কাঁচা লঙ্কাটা চিড়ে নিয়েছি। এই যে আমি আদাটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, আর রসুনটাও নিয়ে নিচ্ছি। এগুলো একসঙ্গে সব আমি বেটে নেব। আদা রসুনটা শিলের মধ্যে দিয়ে দিলাম। এগুলো আমি কিন্তু বেটে নেব। এই যে বন্ধুরা, আমার কিন্তু বাটা হয়ে গেছে। একদম মিহিভাবে আমি কিন্তু বেটে নিয়েছি। এটা আমি বাটির মধ্যে তুলে নেব এবার। দেখুন বন্ধুরা, আমার ডিম আর আলু সেদ্ধ হয়ে গেছে। আমি এবার ঢাকাটা খুলে নেব। ঢাকাটা খুলে দিলাম। এবার আমি গ্যাসটা অফ করে দেব।
ডিম আর আলুগুলো সব বাটির মধ্যে তুলে নেব। ডিম আর আলু একদম আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলো ছাড়িয়ে নেব। আজকে কিন্তু আমি ডিম রান্না করছি। ডিমটা আমি আজকে করব ডিমের কালিয়া। দই দিয়ে কিন্তু আমি রান্না করব, টক দই দিয়ে। বন্ধুরা, আমার একটা মিস্টেক হয়ে গেল, আমি ডিমের কারি করব, ডিমের কালিয়া বলে ফেললাম। দই দিয়ে ডিমের কারি। দেখুন বন্ধুরা, লবণ দিয়ে দিলাম বলে কি সুন্দর আমার ডিমটা ছেড়েছে, একটু কোথাও লাগেনি। ওই জন্য ডিম সেদ্ধ করার সময় সবসময় মনে রাখতে হবে যে ডিম সেদ্ধ হওয়ার সময় একটু লবণ ফেলে দিলে কিন্তু ডিমটা ভালোভাবে ছেড়ে যায়, খোসাগুলো ছেড়ে যায় ভালোভাবে। এই যে আমি ডিম আর আলুগুলো ভালোভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আমার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি ডিম আর আলুগুলো ভেজে নেব। এইভাবে কিন্তু আমি তেলটা গোটায় ছড়িয়ে নিলাম। আর ডিমের মধ্যে আমি কিন্তু ডিম আলুর মধ্যে লবণ আর হলুদ একটু মাখিয়ে নেব। লবণ আর হলুদ আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তেলের মধ্যে কিন্তু আমি একটু হলুদ দিয়ে দেব, কিন্তু গরম তেলে ডিম দেওয়ার সময়ে ছিটকে যায়, ডিম ফুটে যাওয়ার ভয় থাকে, তখন কিন্তু চোখে মুখে তেল ছিটকে যাওয়ার ভয় থাকবে। ওই জন্য আমি কড়াইয়ের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। এবার আমি আলুগুলো দিয়ে নিলাম। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি উঠিয়ে নেব। আমার কড়াইয়ে একটু ডিম ভাজার তেল আছে, আর একটু আমি তেল দিয়ে নিলাম। তেলের মধ্যে কিন্তু একটু চিনি দিয়ে নিচ্ছি। একটা তেজপাতা দিয়ে দিলাম, কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নেব আমি। এই যে বন্ধুরা, আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখানে যে আমি আদা রসুন বাটাটা রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে পরে তারপরে আমি টমেটোগুলো দেবো। আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু আমার চলে গেছে। এবার আমি কুচনো টমেটো দিয়ে দেবো। একটু সামান্য আমি জল দিয়ে দেবো, যাতে আমার টমেটোটা ভালোভাবে গলে যায়। আর এখানে আমি কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি। এখানে আমি লবণ নিয়েছি 2 চামচের মতো, স্বাদ মতো কিন্তু লবণ নিজের ইচ্ছে মতো আপনারা নিয়ে নিতে পারুন। আর এখানে নিয়েছি আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এখানে নিয়েছি গোলমরিচ গুঁড়ো, এখানে নিয়েছি ধনে গুঁড়ো, এখানে নিয়েছি জিরে গুঁড়ো, আর এখানে নিয়েছি হলুদ গুঁড়ো,
আর এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমার দুটোই আছে। আমি এই মশলাগুলো কিন্তু বাটির মধ্যে সব ঢেলে নেব। একটু জল দিয়ে আমি কিন্তু এটাকে ভালোভাবে গুলে নেব। এইভাবে আমি কিন্তু মশলাগুলো একসঙ্গে সব গুলে নিলাম। মশলাটা এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আমি কালারের জন্য দিয়েছি। আমার টমেটোটা ভালোভাবে কিন্তু গলে গেছে। এবার এখানে আমি কিন্তু দই নিয়ে নিয়েছি, 100 গ্রাম মতো দই নিয়ে নিয়েছি। দইটা কিন্তু আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো। আর দই আর ডিমের কিন্তু কারি বানাচ্ছি আমি। দইটাকে ভালোভাবে চামচ দিয়ে ফেটে নিয়েছিলাম। আপনারা কিন্তু এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে। আর আমাকে কমেন্টের মধ্যে আপনারা জানাবেন যে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে, ভালো লেগেছে না খারাপ লেগেছে। দেখুন বন্ধুরা, আমার মশলা কষা হয়ে গেছে, একদম মশলার মধ্যে পুরো তেল ছেড়ে গেছে। এবার আমি যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর এখানে কিন্তু ডিমগুলো আমি এই কাঁটা চামচে করে একটু ফুটো ফুটো করে নেব, যাতে আমার ঝাল মশলা নুন সব ডিমের মধ্যে ঢুকে যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এইভাবে আমি কিন্তু সব ফুটো ফুটো করে নেব। যখন তেল মশলাগুলো ভালোভাবে ডিমের মধ্যে ঢুকে যায়, ওই একইভাবে আমি কিন্তু সব ডিমগুলো এইভাবে কাঁটা চামচ করে ফুড়ে নেব। আমার মশলা কষা হয়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে নেব। ডিমের কারি করার জন্য খুব বেশি জল লাগবে না, একটু মাখো মাখো হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর এই আমি আলুগুলো অর্ধেক করে নেব। এই যে এইভাবে আমি আলুগুলো অর্ধেক করে নিলাম। আলুর মধ্যে ভালোভাবে কিন্তু মশলাটা যেন ঢুকে যায়। এবার কিন্তু আমি ডিম আর আলুগুলো দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এই কড়াইয়ে অনেক তেল লেগে আছে, তেলটা ভালো করে আমি জল দিয়ে ধুয়ে এই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কালারটা কি সুন্দর এসেছে। আমার ডিমের কারি প্রায় তৈরি হয়ে গেছে। একটু ভালোভাবে ফুটে গেলে আমি কিন্তু নামিয়ে নেব। আমার কিন্তু ডিমের কারি তৈরি হয়ে গেছে। আমি নামাবার সময় একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচের মতো। এবার আমি গ্যাসটা অফ করে দেব। আমি গ্যাসটা অফ করে দিলাম। আমি একটা প্লেটের মধ্যে এবার ঢেলে নিচ্ছি ডিমের কারিটা। এটা কিন্তু গরম ভাত দিয়ে রুটি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, দারুণ লাগবে খেতে। গরম গরম ভাতের সাথে, গরম গরম রুটির সাথে কোনো তো তুলনাই নেই।
এই যে বন্ধুরা, ডিমের কারি কিন্তু আমার রেডি হয়ে গেছে। দই দিয়ে আমি ডিমের কারি বানালাম। তো আজকে আমার এই রান্নাটা আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে প্লিজ অবশ্যই আপনারা জানাবেন। আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। প্লিজ আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আমার সঙ্গেই থাকবেন। আর আমার চ্যানেলে যে নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আর পাশে থাকা কিন্তু বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আমি এই ধরনের নতুন নতুন ভিডিও যখনই ছাড়ি আপনাদের মোবাইলে কিন্তু পৌঁছে যাবে। আর আমি ভিডিওটা কিন্তু বেশি বড় করছি না, এখানে আমি শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।